Welcome to Murdeshwar Shiv Mandir. হরে হরে মহাদেব। রাধে রাধে। আজকে আমি আছি সৌমেন প্রামাণিক আপনাদের সঙ্গে। আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, তো সেই জায়গাটার নাম আমি এখন বলবো না, তো ভিডিওতে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর খুব ভালো লাগবে আজকের এই ব্লগটা। এখন আছি কন্দপুরমে। কন্দপুরম থেকে মুন্ডেশ্বরম বাস ধরবো। একটু আগে কিন্তু ম্যাঙ্গালোর বা উডুপি থেকে যে বাস আছে সেই বাসে চেপে আমরা কন্দপুরম আসি। কন্দপুরমের সার্কেলটি থেকে বাটকালা বলে এই জায়গাটার বাস পাওয়া যায়, তো সেই জন্যই এখান থেকে বাটকালার বাস ধরবে। আমরা এখন বাসে করে যাচ্ছি। এখন আমরা ম্যাঙ্গালোর থেকে বা উডুপি থেকে যেই বাসটা যাচ্ছে তাতে করে যাচ্ছি। Welcome to Somin Pramanik Facebook page. পাহাড়ি এলাকার রেলিংয়ের ধার ধরে কিন্তু খুব সুন্দর লাগছে বাসের জানালার দিকে বসে প্রকৃতির অনুভব করতে করতে এই পথ ধরে কিন্তু আমরা যাচ্ছি। তারই সঙ্গে বাসটা সুন্দরভাবে যাচ্ছে। আমরা কিন্তু পৌঁছে গেছি বাটকালা। বাটকালা বলে জায়গাটা আছে এখানে। চলে আসছি মুন্ডেশ্বরম শিব মন্দির, আমাদের ভারতবর্ষের আরো একটা পূর্ণ তীর্থস্থান। এই তীর্থস্থানটা হচ্ছে মুন্ডেশ্বর শিব মন্দির। দেখাতে বলো ক্যামেরাম্যানকে, দেখ। মুন্ডেশ্বরম শিব মন্দিরের দিকে যাচ্ছি, আর এই আমার ঠিক সামনেই গেটটা আছে। তো এই গেট আর কিন্তু বাঁদিকে পুরো সমুদ্র, খুব সুন্দর। আর এই যে ছোট ছোট ট্রলার গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মাছ ধরার ট্রলার। আর এখন এই মুহূর্তে আমরা যে মুন্ডেশ্বরম শিব মন্দিরের কাছে মেন গেটে আছি। ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু সমুদ্র। এই সাইড আছে না, এখানে দেখো কিন্তু চারিদিকে শুধু ফটোশুট করছে, অর্থাৎ বহু দর্শনার্থী। ভাবছিলাম এই গেটের কাছে কিন্তু এত ভিড় কেন, আর ভিড় হওয়ার কারণ হচ্ছে এখান দিয়ে কিন্তু লিফটে এই গেটের উপর তলায় যাওয়া যায়, তার জন্য টিকিট মূল্য আছে। আর সেখান থেকে কিন্তু গেট থেকে খুব সুন্দর লাগবে বাবাকে দেখতে। থেকে দেখো গেটের নিচে কিন্তু আমি আছি, আর গেট থেকে কিন্তু বাবাকে দেখা যাচ্ছে। আর বাবার মনে হচ্ছে এখন মানে রং টং হবে, কাজ হবে, তো সেই জন্যই మళ్ళీ ఇటు ఇటు నాన్నలు ఎక్కడ ఉన్నారు ఎలిఫెంట్ వచ్చి చూద్దాం పద হে ভগবান, সুখ দিলে ঠিক ততটাই দিও যেন মনে অহংকার না জন্ম নেয়, আর দুঃখ দিলে ঠিক ততটাই দিও। এইটা কিন্তু তোমার থেকে প্রসাদের টিকিট মূল্য, তুমি যেমন টাকার প্রসাদ নেবে তেমন মূল্য। আমরা এখন পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে বেরিয়ে চলে যাবো, মানে ভিডিও করে নিতে পারবো। মন্দিরের ভিতরে যে মেন পুজো, তো বাবা শিবের পুজো দেওয়ার পরে তার পাশে কিন্তু আরো মন্দির আছে, সেই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর মন্দিরের মধ্যে হনুমানজি আছে, গণেশ ঠাকুর আছে, নাগমাতার মন্দির আছে, তারপরে কিন্তু রাম সীতার মন্দির। এই মন্দিরটা হচ্ছে রাম সীতার মন্দির, আর তারই সঙ্গে চারিদিকটা পুরো মন্দিরে মন্দির। আর
এখান থেকে সত্যি কথা বলতে একটা তীর্থস্থান মনটা কিন্তু খুব ঘুরে গেল। এত দূরে কর্মক্ষেত্রে কাজে এসে যে এত সুন্দর মন্দির ঘুরতে যেতে পারবো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো আজকে এসে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা কিন্তু এখন এইটা দিয়ে বাবার কাছে যাব। এইটা হচ্ছে রাস্তা, মন্দিরের পাশ, মেন গেটের পাশ ধরেই কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে হবে। अच्छा ठीक है। সে তুলছি দাও না। আমার ঈশ্বর চেয়েছে বলেই আমি সবকিছু হারিয়েছি, পুরো ঘুরতে পারবে তুমি। আবার তিনি যখন চাইবেন তখন সবকিছু আমায় দিবেন। सामने किंतु पहाड़ देखते पाচ্ছ। अभी हम लोग जा रहा है इस सीढ़ी पे पैदल। Welcome to Murdeshwar Shiv Mandir. পাহাড়ে ওঠার জন্য কিন্তু ধাপকে ধাপ সিঁড়ি করা আছে। এই ধাপকে ধাপ সিঁড়ি বেয়ে কিন্তু উপরের দিকে উঠে যেতে হবে, আর না হলেও কিন্তু পার্সোনালি বাস, অটো এই উপরের দিকে উঠতে হয়। আর এই বাবার কাছে আসতে এই যে মন্দিরটা দেখছো, এখানেও কিন্তু পুজো হচ্ছে। আর এখানে কিন্তু ভিডিও করতে যে আমাকে কিন্তু মানা করেছে এখানকার সিকিউরিটি, তাই পাহাড়ের উপরের মন্দিরের কাছ থেকে যে নিচের দিকের ভিডিওটা পেলাম, তো ভিউটা দেখো সুন্দর লাগছে। কিন্তু মানে এখানে না গেলে হয়তো বুঝতে পারতাম না যে এত সুন্দর। বাঙালির যেহেতু শ্রাবণ মাস এখনো চলছে, তাই বাবার কাছে ছুটে চলে আসলাম এই শ্রাবণ মাসে কিন্তু দর্শন করতে।